নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গুলাই মাছ এবং বেগুনের একটা সিম্পল রেসিপি। এখানে আছে কিছু গুলাই মাছ এবং কিছু বেগুন। দেখো, এখন এই মাছগুলো বেশ বড় সাইজের। মাছগুলোকে আমি এখন কেটে ধুয়ে নেব। আমি মাছগুলোকে কেটে নেব। এখানে রাখলাম লবণ এবং মাছগুলো আমি কেটে নিলাম। কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো এবং আমার ভিডিওটা দেখতে থাকো, লাস্ট পর্যন্ত দেখবে। এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এখন আমি মাছগুলোর মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে ভেজে নেব। মাছটার মধ্যে আমি লবণ এবং হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে কিছু রাখলাম 4টে চিকন সাইজের লম্বা বেগুন। বেগুনগুলিকে আমি সরু সরু কেটে রান্না করব। তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্না করি। এই যে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেলটা গরম হয়ে আসছে। তেলটা যেহেতু গরম হয়ে আসছে, এখন আমি মাছগুলি ভেজে নেব। এই সামান্য একটু লবণ দিলাম, কারণ অনেক সময় আমাদের মাছটা ভাজতে গেলে ভেঙে যায়। তো গরম তেলের মধ্যে যখন লবণটা দিই তখন আর মাছটা ভেঙে যায় না। আশা করি অনেকেই রান্নার সময় এই কাজটা করে থাকেন, আমিও করে থাকি। মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কে কে গুলাই মাছ বেগুন রেসিপি খাও, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। মাছগুলি ফ্রাই হচ্ছে। হয়ে গেছে মাছ ভাজা। মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নেব। তো দিয়ে দিলাম বাকি মাছগুলো, ওইগুলো আমি ভেজে নিচ্ছি। গরম তেলের মধ্যে লবণটা দিলে কী হয়, মাছগুলি ভেঙে যায় না। তো আমি সবসময় এটা করে থাকি রান্নার সময়। মাছগুলি ব্রাউন হয়ে আসছে, এখন এগুলিও নামিয়ে নেব। তেলটা ঝরে গেলে নামিয়ে নেব মাছগুলো। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভেজে নিলাম। এখন রাখলাম এখানে কুচি কুচি চিকন চিকন করে কাটা বেগুনগুলোকে আমি একদম চিকন করে কেটে নিলাম। লম্বা সাইজ করে চিকন করে কেটে নিলাম। আর এখানে আছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, ধনে পাতা, একটু রসুন বাটা, কিছু কাঁচা লঙ্কা চেরা। কড়াইয়ের মধ্যে কিছুটা গরম তেলের মধ্যে আছে অলরেডি। আর আমি সামান্য পরিমাণ তেল আবার দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলি এই দেখো ব্রাউন হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন কুচি করা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো,
আর দিলাম কাশ্মীরি চিলি সামান্য একটু, জাস্ট কালারের জন্য। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, দিয়ে দিলাম লবণ, হলুদ। এখন সবগুলি মশলাকে একবারে কষিয়ে নেব। তেলটা যখন আস্তে আস্তে বের হয়ে আসবে তখন আমি এর মধ্যে বেগুনগুলো ঢেলে দেব। তারপর মিক্স করে মশলা এবং বেগুনগুলো মিক্স করে ফ্রাই করে নেব। তেলটা দেখো মশলা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে। মশলাটাতে যাতে কড়াইতে না লাগে এই জন্য একটু পরপর একটাকে নাড়াচাড়া দিতে হয়। এখন আমি দিয়ে দেবো বেগুনগুলি দিয়ে দিলাম। এখন সবগুলি বেগুন এবং মশলাটা সবগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ওইগুলি মিক্স হয়ে গেছে। মিক্স হওয়ার পর আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেবো। এখন ঢেকে দিলাম। দেখো মশলাটা এবং বেগুনটা মিক্স হয়ে বেগুনটা একদম সিদ্ধ হয়ে গেছে। বেগুনটা নরম হয়ে গেছে। এখন কিছুটা জল পরিমাণ দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আবার নেড়েচেড়ে দেবো। এখন কিছু সময় নাগাদ ফুটতে দেবো ঝোলটা। বাকি মাছগুলি যা আছে ওইগুলি আমি মিক্স করে কিছু সময় ঢেকে দেবো যাতে, এবং স্টিমটা একটু লো স্টিমে রান্না করতে হবে যাতে মাছ এবং বেগুন আর জল যাতে সিদ্ধ হয়ে ভালোভাবে মিক্স হয়, তাতে রান্নাটা খেতে টেস্ট হয়। লো স্টিমে করলে রান্নাটা খেতে অনেক টেস্ট হয়। তো দেখো তরকারিটা ফুটছে। আমি দিয়ে দিলাম ধনেপাতা চারা। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, খুব ভালো লাগে এটা এই রেসিপিটা। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চারা। তোমরা যারা যারা আমার রেসিপিটা ট্রাই করবে অবশ্যই আমাকে জানাবে। আর বন্ধুরা আমার চ্যানেলটাকেও যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আশা করি আমার রেসিপিটা আজকে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবে যে কেমন লাগলো আমার রেসিপিটা। আবার একটু ডেকে দিলাম। একদম লো স্টিম। এই দেখো হয়ে গেছে আমার বেগুন এবং গোলাই মাছের তরকারি কমপ্লিট। নামিয়ে নিচ্ছি তরকারিটা। হয়ে গেছে। দেখো কালারটা অনেক সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে যে তোমরা কারা কারা এই রেসিপিটা টেস্ট করো, বাড়িতে রান্না করো এবং তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। বন্ধুরা সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবে। নমস্কার।